আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল ইমরানের 188 189 দুইটা আয়াতের উপর আলোচনা করব। মূলত বলা যায় এটা একটা দীর্ঘ সেকশনের শেষ দুইটা আয়াত। আল ইমরানের আমরা বলতে পারেন 121 থেকে যে উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল কমেন্ট্রি শুরু হয়েছে সেটা তার শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকে 188 পড়ব এবং 189 এই দুইটা আয়াত দিয়ে শেষ হবে এই টোটাল সেকশনটা। তারপরে একটা ইন্টারেস্টিং সেকশন এবং সূরা আল ইমরানের খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় সেকশন হচ্ছিল শেষ রুকুটা 190 থেকে 200, এবং তার মধ্যেও আবার ফোকাসড হচ্ছিল 190 থেকে 195। তো খুব ইন্টারেস্টিং দুইটা সেকশন আমরা সামনে কভার করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনাটা আমরা শুরু করি। তো শুরু হচ্ছে আয়াতটা এভাবে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা। আপনি খেয়াল করবেন আমরা এই ফেলটা এই পর্যন্ত 4 বার পেলাম ইন এ সিরিজ। 169 থেকে শুরু হয়েছে এবং এটা হচ্ছে লাস্ট উচ্চারণ হচ্ছে 188-তে। হাসিবা মানে হচ্ছিল অনুমান করা, মনে করা। সেখান থেকে তাহসাবান্না, ইয়াহসাবান্না বিভিন্ন ফর্মে আসছে। তারা যাতে কোনোভাবে না মনে করে, তুমি যাতে কোনোভাবে না মনে করো, এভাবে কথাটা আসছে। তো আমরা সেটা দেখব। আল্লাহ বলছেন তুমি মনে করো না যারা, লা তাহসাবান্নাল্লাযীনা একটা গ্রুপের কথা বলা হচ্ছে। ইয়াফরাহুনা বিমা আতাও, যারা উল্লসিত হয় যা তাদের দেওয়া হয়েছে সেজন্য। ওয়া ইউহিব্বুনা, এবং তারা ভালোবাসে আই ইউহমাদু, যাতে করে তারা প্রশংসিত হয়। বিমা লাম ইয়াফআলু, তারা যা করে নাই সেটার ব্যাপারে তারা প্রশংসিত হয়, এই জিনিসটা তারা চায়। তার একটা গ্রুপের কথা বলা হচ্ছে। আল্লাযীনা যারা গ্রামার বুঝেন, এটা হচ্ছে ইসম মাউসুল। ইসম মাউসুলের আন্ডারে সিলাতুল মাউসুলে এই একটা টোটাল ডেসক্রিপশন অফ এ গ্রুপ। এটা সেটা হচ্ছে ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, এই গ্রুপের কথা বর্ণনা হচ্ছে। বর্ণনা করার পর আল্লাহ ইন্টারেস্টিং পেতে আবার সেই ফেলটাকে তাহসাবান্নাটাকে রিপিট করলেন। ফালা তাহসাবান্না হুম, এই হুম বলতে আল্লাযীনার আন্ডারে যে এই টোটাল ডেসক্রিপশন আছে এটাকে আবার রেফার ব্যাক করা হচ্ছে। মানে এটাকে রেফার ব্যাক করা হচ্ছে, মানে এটাকে আবার ওইটাকে ইন্ডিকেট করে জোরের সাথে বলা হচ্ছে তুমি কোনো অবস্থায় মনে করো না তারা বিমাফাজাতিম মিনাল আযাব, তারা শাস্তি থেকে নিরাপদ। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে মর্মদায়ক শাস্তি। এখানে খুব আলংকারিকভাবে কথাটা আল্লাহ বর্ণনা করছেন, খুব জোরের সাথে বর্ণনা করছেন। একটা গ্রুপের কথা, তাদের একটা নির্দিষ্ট মেন্টালিটির কথা বলা হচ্ছে। তো এখানে অনেকগুলো কথা আছে এবং এটা 188 নম্বর আয়াতে কেন এটা আল্লাহ প্লেস করলেন, এটার একটা জেনারিক ইমপ্রেশনটা কি, প্লাস এই কন্টিনিউশনের এবং কনক্লুশনের এই জায়গায় এটার ইমপ্লিকেশন কি, অনেক প্রশ্ন এখানে আছে। প্রথমে আমরা আয়াতের ভিতরকার কিছু জিনিস আমরা একটু দেখে নিই। যেমন এখানে দেখবেন যে আমরা সিম্পলভাবে যদি আমি বলি, একটা গ্রুপের কথা বলা হচ্ছে যারা খুব উচ্ছ্বসিত হয় তারা যা করেছে। এখানে আতাও শব্দটা ব্যবহার হয়েছে। করেছে বলতে আমাদের যেমন ফাআলা ব্যবহার হয়, আমালা বলা হয়, যে নর্মালি যেগুলো হচ্ছিল আমল, ফেল, এগুলো বলা হয়, কিন্তু এখানে আতাও শব্দটা ব্যবহার করা হয়েছে। যারা উচ্ছ্বসিত হয় যা তাদের দেওয়া হয়েছে সেজন্য। বিমা আতাও, এখানে আতাও যা দেওয়া হয়েছে বলা হচ্ছে। অনেক বর্ণনার মধ্যে আছে তারা যা করেছে সেটা বলা হয়, তারা যেটা কমিট করেছে, অনেকভাবে আতাওটাকে ব্যবহার করা হচ্ছে। এর বিপরীতে বলা হচ্ছে বিমা লাম ইয়াফ আলু, তারা যেটা করেনি সেটার ব্যাপারে তারা কি হয়, তারা প্রশংসিত হতে ভালোবাসে। এটা আরেকটা একটু যে সেখানে ফাআলা ফেল ব্যবহার করা হচ্ছে, এখানে আমিলা ফেলও ব্যবহার করা হয় না। ফাআলা আমিলার মধ্যে পার্থক্য আছে, আতাওর মধ্যে পার্থক্য আছে। অতএব এখানে ভাষাগতভাবে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় এখানে হাইলাইট করা হচ্ছে, যেটা আমরা স্বাভাবিক বাংলা অনুবাদে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করতে পারি না। তো সেই জন্য আমরা এই বিষয়গুলো একটু হাইলাইট করলাম যে অনুবাদের মধ্যে যদি আমরা দেখি সেগুলো একভাবেই বলা আছে, কিন্তু আরবি ভাষায় কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে। তাহলে
প্রথম বিষয় হচ্ছিল যে একটা গ্রুপের কথা বলা হচ্ছে যারা উচ্ছ্বসিত হয় যা তাদেরকে দেওয়া হয়েছে বা যা তারা করেছে বা যেটা তারা প্রতিজ্ঞা করেছে যেটা তারা করেছে মনে করছে সেখান থেকে তারা উচ্ছ্বসিত হচ্ছে। এখানে ভালো কাজও হতে পারে, মন্দ কাজও হতে পারে, এবং অন টপ অফ দ্যাট তারা ভালোবাসে যেটা তারা করে নাই সেটার ব্যাপারে তারা প্রশংসিত হতে ভালোবাসে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে নর্মাল লাইফ অফ আমাদের জীবনে দেখবেন, আমাদের অফিস আদালতে, পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে অনেকের মধ্যে সে ধরনের আচরণ আছে যে সে করে নাই কিন্তু কাজ করে নাই, সেটা কিন্তু ওইটার ব্যাপারে সে প্রশংসিত হতে ভালোবাসে। সে যে তাকে বাহবা দিলে সে মনে করে যে ঠিক আছে এটা আমি করি নাই কিন্তু বাহবা পাচ্ছি, ভালো, খারাপ কি, তাই না? তো অতএব এটা একটা আচরণ থাকে, কিন্তু ওই বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল বিষয় এখানে ইনক্লুড করা হচ্ছে। তো এই বিষয়গুলো আছে। তো সেখান থেকে জোরের সাথে বলা হচ্ছে লা তাহসাবান্না ফালা তাহসাবান্না, দুইবার ব্যবহার হচ্ছে, তাকরার বলি আমরা আরবিতে, যে দুইবার বলা হচ্ছে। দ্যাট মিনস এই গ্রুপটাকে স্পেশালি আল্লাহ পিন পয়েন্ট করতেছেন, এই সিরিজ অফ আলোচনার পরে এই একটা পিন পয়েন্ট করতেছেন এই গ্রুপকে। তাহলে এই গ্রুপটা কারা, সেটা একটা প্রশ্ন আছে। তো আমরা আয়াতের বিস্তারিত আলোচনার আগে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দেখি। মানে আপনি যদি তাফসির গ্রন্থগুলো পড়েন বা এখান থেকে কিছু লেসেন আপনি দেখেন, আলোচনাগুলো দেখেন, সেখান থেকে যা আলোচনা হচ্ছে সেটা খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই ব্যাপারে এই গ্রুপটা কারা, তাদের ব্যাপারে একটা ওপিনিয়ন হচ্ছে তারা হচ্ছে আহলুল কিতাবের লোকজন, ওস্তাদ শ্রেণীর লোকজন, যারা এই কিতাবের উপরে দক্ষ, আহলুল ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে ইন্ডিকেট করে বলা হচ্ছে তাদের কি আচরণটা সেরকম। আচরণটা হচ্ছিল তারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করছে, দে আর টুইস্টিং দ্য বুক করে তারা কি বিভিন্ন রিচুয়ালস করতেছে। তো আল্লাহর কিতাবকে যে তারা পরিবর্তন করে নিজের মতো করে রিচুয়ালস করতেছে, সেই ব্যাপারে তারা মনে করতেছে যে তারা একটা গ্রেট কাজ করতেছে, বিশাল কাজ করতেছে, সেই জন্য আনন্দিত হচ্ছে। অথচ তাদের যে রিচুয়ালসগুলো যে হচ্ছেই না, সে ব্যাপারে তারা ভ্রুক্ষেপ করতেছে না, তারা যা কিছু করছে সেটাতে তারা প্রশংসিত হতে চাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম একটা বর্ণনা আছে যে এটা আহলুল কিতাবের লোকজনকে ইন্ডিকেট করা হচ্ছে, তাদের সেই মানসিকতাকেই এখানে ক্যাপচার করে বলা হচ্ছে। এটা একটা ওপিনিয়ন আছে। সেকেন্ড ওপিনিয়ন হচ্ছিল এটাও আহলুল কিতাবদের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা ইন্টারাকশনকে রেফার করে বলা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আহলুল কিতাব যারা কিতাবের ওস্তাদ ছিল তাদেরকে কোনো একটা বিষয় জিজ্ঞাসা করলেন, এগুলো কিতাবে কি বলা আছে, তখন তারা যে বিষয় জিজ্ঞাসা করা হলো সে বিষয়ে কোনো কথা না বলে অন্য প্রসঙ্গ কথাবার্তা বলল। এটা আমাদের মধ্যে প্রায়ই হয়ে থাকে। আপনাকে আমি প্রশ্ন করলাম একটা, আপনি উত্তর দিলেন আর একটা, তখন যেহেতু মিলল না আমি আপনার সাথে আর কথা না বলে আমি আমার পথ ধরলাম। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামও ঠিক একইভাবে উনি প্রশ্ন করলেন একটা, তারা উত্তর দিল একটা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর তাদের সাথে আলোচনা করার ইন্টারেস্ট ফিল করলেন না, উনি ওভারলুক করে চলে গেলেন। কিন্তু তারা যে জিনিসটা করলো, তারা বলা শুরু করলো যে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বিতর্কে হারাই দিছি। এই ধরনের একটা আচরণ তারা করতেছে। সেই ঘটনার রেফারেন্সও কিন্তু এটাকে রেফার ব্যাক করা হচ্ছে, বলা হচ্ছে যে এই ঘটনায় এই আচরণের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, এই আলোচনাটাকে হাইলাইট করা হচ্ছে, মানে এটার সাথে এই আয়াতের একটা রিলেশন আছে। আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তারা এমনভাবে চিনত যেমন তাদের সন্তানকে চিনত, যেটা সূরা আলে বাকারার মধ্যে তারা আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করছেন। কিন্তু তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যেসব সিফাত, যে বর্ণনাগুলো তাদের কিতাবে আছে সেগুলো তারা লুকানোর চেষ্টা করলো, এবং তারা এটা লুকাতে পারছে, এটাতে তারা আনন্দিত। ঠিক আছে, তারা এটাকে লুকায় ধর্মীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এটাতে তারা প্রশংসিত হওয়ার ব্যাপারে তারা উৎসাহী, তারা আনন্দিত, তারা এটা লুকাতে পেরেছে, এই ধরনের একটা আলোচনা তাদের মধ্যে আছে। তাহলে এটাকেও একটা বর্ণনা হিসেবে বলা হচ্ছে। আরেকটা বর্ণনা হচ্ছিল তারা দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিন অনুসরণ করে, কিন্তু তারা কিতাব লুকাচ্ছে। কিতাবের মধ্যে যে ফ্যাক্টসগুলো আছে, যে ঘটনাগুলো বলা আছে ইনক্লুডিং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে, তাহলে সেগুলো তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে দাবি করছে একদিকে, সেটার দাবিদার হচ্ছে, কিন্তু সেটার মধ্যে কিতাবের অংশ তারা
লুকাচ্ছে সে ব্যাপারে তাদের কোনো রকম অনুশোচনা নাই। কিতাবের অংশগুলো তারা লুকাতে পারছে বলেই জেনেরিকভাবে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় না, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তারা তাদের নিজের ইচ্ছা মতো করে তারা লুকাতে পারছে, সেটাতে তারা আনন্দিত। এবং তারপরেও যে তারা রাইচিয়াস সমাজে রাইচিয়াস ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত, এটার ব্যাপারে তারা খুব প্রশংসিত হতে চাচ্ছে, যেটা ইমিডিয়েট আগের আয়াতের সাথে রিলেটেড আছে। আমরা এটা সবার শেষে আলোচনা করব। আরেকটা বর্ণনার মধ্যে আছে, ওনারা বলছেন যে এটা হচ্ছে মুনাফিক শ্রেণীর লোক, যারা মদিনায় অবস্থান করত, মুসলিম হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন রকম মুনাফিকি আচরণের মধ্যে তারা লিপ্ত ছিল। যেমন তারা যুদ্ধে যখন যেত তখন তারা কি করত, পিছনের দিকে থাকতো, সামনের দিকে থাকতো না। যুদ্ধে যখন শেষ হতো তারা কি করত, আগায় যেয়ে সেই সেনাবাহিনীর মাঝামাঝি অবস্থানে থেকে তারা দেখানোর চেষ্টা করতে যে তারা খুব ভালো, খুব বেশি যুদ্ধ করছে বা তারা যুদ্ধে নিয়োজিত ছিল। এই ধরনের একটা আচরণের সাথেও এটা সম্পৃক্ত আছে। তো অনেকগুলো গ্রুপের কথা বললাম। তো এবং এখানে এই আয়াতে একটা জেনারেল বিষয় আছে, জেনারোসিটি আছে, মানে ব্যাপারটা হচ্ছে এটা অনেকগুলো গ্রুপের মধ্যে অ্যাপ্লিকেবল হতে পারে, এই যে আচরণের কথা বলা হচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন এখানে আহলুল কিতাবের কথা আছে, মুনাফিকদের কথা আছে, আহলুল কিতাবদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে এটাকে রিলেট করা হলো। সবগুলো জায়গায় এটা বিভিন্নভাবে এটা অ্যাপ্লাই করে, কানেক্টেড হয়। দ্যাট মিনস এটা একটা নেচার, যেটা হচ্ছে মন্দ নেচার, যেটা যদি রিলিজিয়াস পিপলের মধ্যে থাকে সেটার ব্যাপারে আল্লাহ বেসিক্যালি সতর্ক করছেন। এটা হচ্ছে একটা ইনটেক। আচ্ছা, তো আমরা এর পিছনে আরেকটু ভিতরে যাব। তার আগে আমরা দেখি প্রথম যে শব্দটা বলা হচ্ছে লা তাহসাবান্না। তাহসাবান্না, তুমি কোনোভাবেই মনে করো না যে, এই ফেলটাকে যদি আমরা এই সূরার মধ্যে দেখি, এ পর্যন্ত সিরিজে 4 বার এসছে। আমরা সিরিজগুলো দেখলে বুঝবো। প্রথমে আল্লাহ 169-এ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তুমি কোনো অবস্থায় আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মনে করো না তারা মৃত। বাল আহিয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত। তাহলে দেখা যাচ্ছে মানুষের একটা চিন্তা চেতনা থাকে, আল্লাহ সেটাকে রেফিউট করতেছেন, এটাকে বাতিল করছেন। কোনোভাবে এই চিন্তাধারা, মানে এটা হচ্ছিল তোমাদের মাঝে কমন, কিন্তু এটা হচ্ছিল মিথ্যা, এটা কোনোভাবে সত্য না। তাহলে সেই ধরনের একটা চিন্তা চেতনাকে কি করা হচ্ছে, বাতিল করা হচ্ছে, যে আল্লাহ রাস্তায় যারা নিহত হয়েছে তারা কোনো অবস্থাতে মৃত নয়, তারা হচ্ছে জীবিত। তাহলে একটা কনসেপ্ট আমরা ধারণ করছি, যেটাকে চিন্তা চেতনা ধারণ করছি, সেটাকে বাতিল করা হচ্ছে। সেখানে এই মৃত্যু সংক্রান্ত, আল্লাহ রাস্তায় মারা যাওয়া সংক্রান্ত বিষয়ে একটা কনসেপ্ট এখানে বাতিল করা হচ্ছে, একটাকে স্টাবলিশ করা হচ্ছে, সেই জিনিসটাকে, সেক্ষেত্রে তাহসাবান্না ব্যবহার হচ্ছে। এরপরে যদি 178-এ আসেন, 178 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফর করে, যারা কুফরের মধ্যে নিমজ্জিত, তারা যেন মনে না করে, কি মনে না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আল্লাহ যে তাদেরকে অবকাশ দিচ্ছেন, তাদেরকে উহুদের যুদ্ধে আপার হ্যান্ড দিলেন, এটা তাদের জন্য কল্যাণকর। কেন, তারা মুসলিমদেরকে আহত করতে পেরেছে, মানে কষ্ট দিতে পেরেছে। তো সেটা তখন লাত উজ্জার নামও তারা নেওয়ার চেষ্টা করছিল, লাত উজ্জার বরকতে তারা মুসলিমদেরকে এভাবে যুদ্ধক্ষেত্রে অপদস্থ করতে পেরেছে। সো সেটার রেসপেক্টে তারা যেটা মনে করতেছে তারা সৃষ্টিকর্তার কাছ থেকে প্রেফারেন্স পাচ্ছে। তো সেই রেসপেক্টে আল্লাহ বলছেন যে কোনোভাবে যারা কুফর করছে তারা যাতে মনে না করে, তাদেরকে যে অবকাশ দেওয়া হয়েছে সেটা তাদের জন্য কল্যাণকর। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, বরং তাদেরকে এই অবকাশ দেওয়া হয়েছে যাতে করে তারা পাপে আরও বেড়ে যায়, পাপ যেন তাদের আরও বেড়ে যায়। ওয়ালাহুম আযাবুন মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তাহলে কাফেরদের একটা মনোভাব, তারা যখন মুসলিমদের, মুমিনদের উপরে দুনিয়ার হিসাবে আধিপত্য বিস্তার করছে, তাদেরকে ক্ষতি করতেছে, তারা যে মানসিকতাটা আছে সেটাকে রিফিউট করা হচ্ছে, বাতিল করা হচ্ছে। তারপর আসেন 180 নম্বর আয়াতে, যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম, যারা বখিল, যারা কৃপণ,
আল্লাহ তাদেরকে অনুগ্রহ স্বরূপ যা কিছু দিয়েছে সেজন্য তারা যেন কোনোভাবে কি মনে না করে, তারা যাতে মনে না করে যে এটাতে তাদের জন্য কল্যাণ আছে। ঠিক আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। কারণ আমরা মনে করি যে টাকা যদি আমরা জমায়ে রাখতে পারি, বখিল কৃপণতা করতে পারি, এটা আমাদেরকে কল্যাণ দিবে। আল্লাহ বলছে কোনোভাবেই সেটা কল্যাণ হবে না, কারণ এটা হচ্ছে কমন মেন্টালিটি আমাদের মধ্যে আছে। তার বিপরীতে বলছে বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য ক্ষতিকারক। কিভাবে ক্ষতিকারক? সা অতি শীঘ্রই ইউতাওয়াকুনা বিমা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, অতি শীঘ্রই যেটা নিয়ে তারা বখিল করছিল, কৃপণতা করছিল, সেটা তাদেরকে কি করবে? কিয়ামতের দিন পেঁচায় ধরবে। ঠিক আছে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত কিছু উত্তরাধিকার আল্লাহর। সম্পদ কোনোটাই মানুষের কাছে থাকবে না, এগুলো সবগুলো ফেরত যাবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ খুব ভালো করে জানেন যা কিছু তারা কি করছে, তারা খবর আছে যারা যা কিছু তারা করে। ঠিক আছে, আমরা ফিরে আসলাম। তো এখানে বেসিক্যালি এই কনসেপ্টটার ধারাবাহিকতায় আজকে আমরা যে আয়াতটা বলছি, সেখানেও আল্লাহ বলছেন যে কারোর মধ্যে একটা ধারণা আছে যে তারা মনে করছে যে তারা উচ্ছ্বসিত হচ্ছে যা তারা অর্জন করেছে বা যা তারা করেছে, যা তারা কমিটমেন্ট করেছে, সে এবং যেটা করে নাই সেটার জন্য তারা প্রশংসিত হতে ভালোবাসে। এই মনস্তাত্ত্বিক বিষয়টা তাদের জন্য কল্যাণকর। কেন সেই কল্যাণকর বিষয়টা আমরা দেখতেছি কি মুনাফিকদের মধ্যে, আহলুল কিতাবের ওস্তাদদের মধ্যে, যারা নিজেদেরকে রিলিজিয়াস মনে করছে, তারা মনে করতেছে তারা সমস্ত আযাব থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, কিন্তু তারা এই ধরনের মানসিকতা মনের মধ্যে রাখতেছে। ঠিক আছে, যে যাই করতেছে ভালো করুক মন্দ করুক সেটাতে তারা আনন্দিত হচ্ছে, পাশাপাশি যেটা করে নাই সেটার ব্যাপারে তারা প্রশংসিত হওয়ার জন্য উদ্গ্রীব হচ্ছে। এই যে মুনাফিকি আচরণ, যেটা এটা হচ্ছে ডুয়েল স্ট্যান্ডার্ডের আচরণ, সেই আচরণটাকে বেসিক্যালি এটা মুনাফিকদের মধ্যে আছে, আহলুল কিতাবের ওস্তাদদের মধ্যেও আছে। অর্থাৎ এটার মাধ্যমে তারা মনে করতেছে যে তারা কোনোভাবে আযাবের মধ্যে যাবে না। লাম তামাসসানুন নারু ইল্লা আইয়ামাম মাউদুদা, ইহুদি খ্রিস্টান গুরুদের কথা বলা হচ্ছিল যে তারা মনে করছিল যে অল্প কিছুদিন আগুন তাদের স্পর্শ করবে। আমাদের মধ্যে অনেকের মধ্যে সে ধারণা আছে, ঠিক আছে মুসলিম যখন হয়েছি আমরা কিছুদিন আগুনে পুড়ে কি জান্নাতে যাব, ওই কয়দিন খুব একটা অসুবিধা হবে না, তুমি আগে আগে যাবো আমরা একটু পরে যাব। মানুষের কথার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসছে। দ্যাট মিনস দে আর মিক্সিং আপ, তারা তালবিসুল হাক্কা বিল বাতিল করছে, সত্যের সাথে মিথ্যাকে কি করতেছে? মিলাচ্ছে, জেনে বুঝে কি করতেছে? কিছু অপকর্ম করে ফেলতেছে, নিজের খেয়াল খুশি মতো দিনকে কি করতেছে? টুইস্ট আপ করতেছে, তাই না? নিজের মতো করে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যা করে যান নাই সেটা যদি আমি করি ইবাদত মনে করে, অবশ্যই সেটা কি হবে? বেদাত হবে। আমি ভালো মনে করে মিলাদ পড়তেছি, মিলাদ পড়ার পরিণতি কি হবে? বেদাতের যা পরিণতি হবে সেটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা এই জিনিস করেন নাই। এইভাবে আমাদের সমাজে প্রচলিত মৃত্যুবার্ষিকী পালন করা, চল্লিশা করা এবং আরও অনেক কিছু আছে, সম্মিলিতভাবে দোয়া করা। ঠিক আছে, আপনি মজলিসে বসলেন, আপনি হাত তুলে দোয়া করতেছেন, সুযোগ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করছেন, কিন্তু ফরজ সালাতের পরে আপনি মসজিদে বসে হাত তুলে দোয়া করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আপনি ভালো মনে করে করছেন। আপনি কোনো জায়গায় সমাবেশ করছেন, ইসলামিক জলসা করছেন, সেখানে হাত তুলে দোয়া করতেছেন, সুযোগ নাই। কোনো এই এভিডেন্স কেউ দেখাতে পারেন নাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসের শেষে এইভাবে হাত তুলে দোয়া করছেন, সেটা পারেন নাই। ইভেন কি হজের মাঠে যখন উনি দোয়া করছেন, উনি একা একা করছেন, সম্মিলিতভাবে কোনো কাজ করেননি। এখন আমরা বললে যদি মনে করি করলে কি হয়, তো করলে যা হওয়ার তাই হবে, তাই না? করলে কি হয়? যা হওয়ার তাই হবে। কেন? পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা কোরআনের মধ্যে বলা হচ্ছে যে নিজের মতো করে ভালো কাজ করলে হবে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সেটা করতে হবে। তাহলে প্রতিনিয়ত যদি আপনি দেখেন তালবিসুল হাক্কা বিল বাতিল আমি যদি কন্টিনিউয়াসলি করতে থাকি, এবং এগুলো করে, এগুলোর নেতৃত্ব দেয় হচ্ছে ধর্মীয় গুরুরাই। মোনাজাতটা করে একজনকে ধর্মীয় গুরু করে, এটা সাধারণ মানুষ করে না।
কিন্তু সে কোনো একটা জায়গা থেকে এটা টুইস্ট আপ করে, সে কোনো জায়গায় এটাকে বক্রতাটা সে করে। এটা এই বর্তমান সময়ের আলেম সমাজ না, এটা ঐতিহাসিকভাবে এই ঘটনা করে আসছে। এটার গুরু হচ্ছে আহলুল কিতাবের যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, দে হ্যাভ ডান ইট, এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনেই কাজ করছে তারা। অতএব সেই গ্রুপের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, তাই না? তো তারা মনে করতেছে এটার মাধ্যমে তাদের কিছু হবে না, আযাব হবে না, তারা আযাব থেকে মুক্ত থাকবে। আল্লাহ বলছে কোনোভাবে তারা যাতে মনে না করে তারা আযাব থেকে মুক্তি পাচ্ছে, তাই না? এটা হলো একটা ইন্টারেস্টিং ইনটেক। কারণ আমি যদি আগের আয়াতের সাথে এটাকে যদি লিঙ্ক করি, এটা খুব সুন্দরভাবে লিঙ্কেজ হয়। আগের আয়াতটা যদি আমরা আবার একটু পড়ে দেখি, সেখানে আল্লাহ বলছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, স্মরণ করো আল্লাহ যখন প্রতিজ্ঞা অঙ্গীকার গ্রহণ করেছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে। কি তাদের কাছে অঙ্গীকারটা নেওয়া হয়েছিল? লা, অবশ্যই, তুবাইয়িনুন্নাহু লিন-নাস, তোমরা এই কিতাবকে মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে, উপস্থাপন করবে। ওয়ালা তাকতুমুনাহু, এবং কোনো অবস্থায় এটা লুকাবা না, কোনো অংশ লুকাতে পারবা না, এবং সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে অঙ্গীকার আল্লাহ নিছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে, এটা ছিল তাদের দায়িত্ব। কিন্তু এর বিপরীতে তারা কি করেছে? ফানাবাদুহু ওয়ারা যুহুরিহিম, অথচ তারা এটাকে তাদের পিঠের পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এবং স্বল্প মূল্যে আল্লাহর আয়াতগুলো কি তারা বিক্রি করছে। দ্যাট মিনস ওই যে কম্প্রোমাইজিং, আপনার আমার কোনো বেনিফিটের জন্য আমরা কিছু আয়াত কী করছি, লুকাচ্ছি, স্পষ্ট করে বর্ণনা করছি না, ঠিক আছে? যেখানে যতটুকু লাগতেছে সেটা দিয়ে আমরা দুনিয়াবি কোনো অর্জনের পিছনে আমরা যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ফাবিহসা মা ইয়াশতারুন, কতই না নিকৃষ্ট সেই বিক্রয়। এই যে কথাটা বলা হলো, এটাকেই কন্টিনিউ করা হয়েছে পরের গ্রুপে। দ্যাট মিনস এই কাজটা কী করতেছে? আহলুল কিতাবদের মধ্যে, আল্লাযিনা উতুল কিতাবের মধ্যে যারা আহলুল কিতাব, আমরা এই দুইটা টার্ম গত সেশনে আলাদা করছি। আহলুল কিতাব হচ্ছে কিতাবের উপরে যাদের কি আছে, জ্ঞান বুদ্ধি আছে, মানে যাদের দক্ষতা আছে, তারা হচ্ছে আহলুল কিতাব। আর আল্লাযিনা উতুল কিতাবের মধ্যে আমরাও ইনক্লুডেড, যারা কিতাবের অনুসারী হিসাবে আসছি, সাধারণ যারা আমরা জনগণ, তারাও এটার মধ্যে অন্তর্ভুক্তি আমাদের মধ্যে আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল গ্রুপকে ধরতেছেন যে তোমার ওস্তাদ গণ্ডগোল করছে তাই বলে তুমি নিষ্কৃতি পাচ্ছ না, তোমারও দায়িত্ব কি? এ কিতাব শেখা এবং মানুষের কাছে স্পষ্ট করা। সেটা খুব স্পষ্টভাবে সূরা বাকারার 159 এবং 160-তে বর্ণনা করা হচ্ছে। ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, নিশ্চয় যারা লুকায় যা কিছু আমরা নাজিল করেছি মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, সুস্পষ্ট প্রমাণস্বরূপ এবং হেদায়েত স্বরূপ, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, সুস্পষ্টভাবে কিতাবের মধ্যে লিখে দিয়েছি, তারপরে যেটা তারা এটাকে যারা লুকায়, উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন, তাদের উপর আল্লাহর লানত, মালাইকাদের লানত। ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, তারা ছাড়া যারা তওবা করে ফিরে আসে এই কাজ থেকে, তারপরে আসলাহা করে, তারা সংশোধন করে, এবং বায়্যানু, তাদের যে কাজটা করা দরকার সেটা করে। ফা উলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম, তাদেরই তওবা আল্লাহ কবুল করবেন, এবং আল্লাহ বারবার তওবা কবুল করেন এবং রহমত করেন। দ্যাট মিনস এখানে এই দুইটা আয়াত থেকে বোঝা যায় যে যাদা আল্লাযিনা উতুল কিতাব, যেমন আমাদেরকে আল্লাহ মুসলিম পরিবারে পাঠাইছেন, জন্মগতভাবে আমরা কি মুসলিম পরিবারের মধ্যে আছি, আমরা আল্লাযিনা উতুল কিতাব। আমাদেরকে কিতাব শেখাটা আমাদের জন্য ফরজ ছিল, কিতাবের উপর চর্চা করাটা ফরজ ছিল, মানুষের কাছে পৌঁছানো এটা আমাদের জন্য ফরজ ছিল। সেটা না করে আমরা নিজেদের মতো করে কি করতেছি, ঘুরে বেড়াচ্ছি, নিজেদের মতো করে মতবাদ বানাচ্ছি, নিজেদের সুবিধা অনুযায়ী কিতাবকে বিভিন্ন জায়গায় কাজে লাগানোর চেষ্টা করতেছি, বিভিন্ন গেইন দুনিয়াবি আমরা কি করতেছি। তো সেই কাজটা যেহেতু আমরা করতেছি আমাদের উপরে কি লানত পড়তেছে, কি আল্লাহর লানত, লানতকারীদের লানত। সে লানত নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো সেই জিনিসটাকে এখানে সুস্পষ্ট করে, যেমন 187-এ আল্লাহ বর্ণনা করতেছেন, সেখানে বলছেন যে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু।
যাদেরকে উতুল কিতাব, তো এখানে দেখেন আল্লাযিনা উতুল কিতাবের মধ্যে তখনকার সময় মনে হচ্ছিল ইহুদি খ্রিস্টান, এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট ইহুদি খ্রিস্টান বলেন নাই। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত এটার মধ্যে মুসলিমরাও ঢুকে গেছে, কেন তাদেরকেও কিতাব দেওয়া হয়েছে, তাদেরকে ফাইনাল কিতাব দেওয়া হয়েছে, সর্বশেষ কিতাব দেওয়া হয়েছে। সে কিতাবটা দেওয়ার পরেও তারা যদি তারা কি এটা মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করে নাই, প্রকাশ করে নাই, এটাকে কী করছে, লুকাচ্ছে। এটা যদি তারা করে থাকে তাহলে তারা খুব নিকৃষ্ট বিক্রয় করলো, করার পরে তারপরে আজকে যে আয়াতটাকে যদি আপনি লিঙ্ক করেন সেটা যদি আমরা দেখি, আমরা এই কিতাবের বিষয়গুলোকে লুকায় আমরা কি কমফোর্ট জোনে আছি। বেসিক্যালি এই আয়াত হচ্ছে আমরা স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি, আমাদের মধ্যে কোনো রকম কি গিল্টি ফিলিংস নাই। উপরন্তু আমরা মনে করতেছি রমাদান মাসে আমরা কোরআন খতম দিচ্ছি খতমে তারাবির মধ্যে, অথচ একটা মানুষ কোরআনের একটা শব্দ বোঝার চেষ্টা করতেছি না। রেজিমেন্টেড এফোর্ট সারা পৃথিবীতে চলতেছে, স্পেশালি বাংলাদেশে চলতেছে। 2.5 লক্ষ মসজিদে খতমে তারাবি হচ্ছে প্রতি বছর, কিন্তু ওখানে মানুষ কি কোরআন মজিদ বোঝার ব্যাপারে কোনো আগ্রহই তাদের মধ্যে নাই, বলতে পারেন 99% মানুষের মধ্যে নাই। কিছু লোক আছে আল্লাহ যাদেরকে তৌফিক দান করছে তারা করছে, কিন্তু আচরণটা হচ্ছিল যে কোরআন বুঝতে হবে এই জিনিসটা আমাদের মধ্যেই নেই। তো এটা যদি না বোঝা যায় তাহলে কি হবে, এটা সম্পর্কে বিভিন্ন ধারণা নিয়ে মানুষ চলবে এবং সেটাকেই মনে করবে এটা হচ্ছে কিতাব, এবং সেটাই মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবে, সেটা নিয়ে মানুষের সাথে আর্গুমেন্ট করার চেষ্টা করবে, এবং সে কমফোর্ট জোনে থাকবে। কোরআন তো পড়লাম, খতম দিলাম, উই শুড বি প্রেইজড, আমাদেরকে প্রশংসা করা উচিত, ঠিক আছে, এবং তারা উচ্ছ্বসিত হচ্ছে, তাই না? তাহলে এরকম একটা, যেমন তাহলে এই এতক্ষণ যেটা বর্ণনা করলাম, তারা একটা ভালো কাজ করেও তারা উচ্ছ্বসিত হচ্ছে এবং যেটা করে না সেটার জন্য প্রশংসিত হওয়ার চেষ্টা করতেছে। তাহলে এটা একটা পার্সপেক্টিভ যেমন আছে, এর আগের আয়াতের কন্টেন্টের সাথে এটাকে এমফেটিক কনক্লুশন হিসেবে বলতেছে যে রিলিজিয়াস পরিমণ্ডলে থেকে আল্লাযিনা উতুল কিতাব হওয়ার পরেও কমফোর্ট জোনে কেউ যদি থাকে, সে কোনো অবস্থায় আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবে না। কমফোর্ট জোনে থাকার কোনো সুযোগ নাই। নিজের মতো করে কমফোর্টেবল ফিল করা, প্রশংসিত হওয়ার, যেটা করি নাই সেটার জন্য প্রশংসিত হওয়ার মনোভাব নেওয়া, হ্যাঁ, সেটার মধ্যে কমফোর্ট জোনের কোনো সুযোগ নাই। সে কোনোভাবে আযাব থেকে বাঁচবে না। সেই কনক্লুশনটা এখানে যে কথাটা বলা হচ্ছে, ফাজা, এখানে ওয়ালা তাহসাবান্নাহুম বি মাফাজাতিম মিনাল আযাব, যে আযাব থেকে তার সে কোনো অবস্থায় নিরাপদ স্থানে চলে যাবে না, কিন্তু সে মনে করতেছে সে নিরাপদ জায়গায় আছে। বিষয়টা হচ্ছিল যে সে নিজেকে মনে করতেছে সে কি নিরাপদ জায়গায় আছে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, সে হজ করতেছে, সে যাকাত দিচ্ছে, ঠিক আছে, এগুলো করতেছে, তার মতো করে করছে। সে কিতাবের ধার কাছে যাচ্ছে না, কিতাব পড়ার চেষ্টা করতেছে না, সেটা বোঝার চেষ্টা করতেছে না, সেটা মানুষের সামনে প্রচার করার চেষ্টা করতেছে না, সে কমফোর্ট জোনে আছে। এবং যেটা এটা করে নাই, কিন্তু এটা নিয়ে তার মধ্যে কোনো গিল্টি ফিল নাই, উপরন্ত প্রশংসিত হতে চাচ্ছে, মানুষ তাকে দিনদার, জ্ঞানী, শায়ক অনেক নামে ডাকুক, সে হচ্ছে উস্তাদ, অনেক ধরনের অ্যাসপিরেশন তার মধ্যে কাজ করতেছে। তো সেই জিনিসটা দিয়েই আল্লাহ বলছে যে তাদেরকে কোনোভাবে তারা যাতে না মনে করো, তুমি তাদেরকে মনে করো না যারা আযাব থেকে তারা সুরক্ষিত। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের শুধু সাধারণ আযাব না, মর্মদায়ক আযাব তাদের জন্য হবে। এখানে ইন্টারেস্টিংভাবে দেখেন যে লা তাহসাবান্না, ফালা তাহসাবান্না 2 বার বলা হলো জোর প্রদান করার জন্য। মাফাজাতিম মিনাল আযাব ওয়ালাহুম আযাবুন আলিম, আযাবের কথাও 2 বার বলা হলো। মানে এগুলো হচ্ছে কোরআনের অসাধারণ কম্পোজিশন। 2 বার নিষেধ করা হলো, জোরের সাথে আযাবের কথা বলো, মানে এটা এমনভাবে এমফেটিকলি বলা হলো যারা মনে করতেছে আমরা আখেরাতের আযাব থেকে নিরাপদ, তারা সবচেয়ে বেশি আযাবের মধ্যে যারা যাওয়ার ব্যাপারে তারা হচ্ছিল নিশ্চিত। যেমন জান্নাতে আলেমদের নেতৃত্বে যাবে, জাহান্নামে মানুষ কি আলেমদের নেতৃত্বে যাবে। বিষয়টা একটা মানে কথা আছে না, মানে বিষয়টা কিন্তু ওরকম জায়গার থেকে কিন্তু এই আলোচনাটা এখানে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটা পার্সপেক্টিভ দেখলাম, এবার আরেকটা পার্সপেক্টিভ আসেন। ইয়াফরাহুনা বিমা আতাও, তারা আনন্দ প্রকাশ করে যেটা তারা কমিট করছে। অনেক ক্ষেত্রে এটা নেগেটিভভাবে যদি আপনি চিন্তা করেন, যে কথাটা আমরা বলছিলাম যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করার চেষ্টা করছিল। মূলত আহলুল কিতাবরা কি করছিল, মুনাফিকরা কি করছিল, যে 2টা গ্রুপের কথা বলা হচ্ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করার চেষ্টা করছিল।
তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল, তার পরিচয় লুকানোর চেষ্টা করছিল। ঠিক আছে, সব নেগেটিভ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ডাউন করা যায় তাহলে তাদের পজিশন কি হবে, আপ হবে। পরে আপ পজিশনটা কি, তারা প্রশংসিত হতে চায়, যেটা তারা করে নাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিজেকে বেশি রাইচুয়াস, বেশি হকদার দাবি করার চেষ্টা করছিল। সেজন্য তারা কি করতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করার চেষ্টা করছিল এবং নিজেদেরকে রাইচুয়াস ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, অথচ তারা রাইচুয়াস না। এটা যদি গ্রস মোটা দাগে যদি এভাবে যদি বলেন, তাহলে এটা কিন্তু কমন একটা সাইকোলজিক্যাল অ্যাটিটিউড, যেটা মানুষের মধ্যে সব জায়গায় আছে। আপনার পরিবারের মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে। ধরেন আপনি দুইটা দোকান দিলেন, খাবারের দোকান, একটা খাবারের দোকান খুব পপুলার, কেন তার রান্না খুব ভালো। আরেকটা দোকান খুব দেখতে খুব সুন্দর, কিন্তু রান্না তার ভালো না, তার দোকানটা চলে না। তখন সে চেষ্টা করে কি, তার মান উন্নয়নের ব্যাপারে সে চিন্তা করে না, সে কীভাবে চিন্তা করে ওকে কীভাবে নিচে নামানো যাবে, তাই না? তার দোকানে যায়, পকেটের মধ্যে পোকা নিয়ে যায়, খাবারের মধ্যে দিয়ে বলছে পোকা, খাবারের মধ্যে পোকা পাওয়া গেছে। অথরিটির কাছে কমপ্লেন করতেছে, তাকে জরিমানা দেওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন তাকে হেনস্থ করে তাকে নামানোর চেষ্টা করার মাধ্যমে সে নিজে উপর উঠার চেষ্টা করতেছে। তো ঠিক একইভাবে যদি আপনি চিন্তা করেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করে, তাকে অপমানিত করে, তাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করে তাকে কি করা হচ্ছিল, তার অবস্থানটা নামানোর চেষ্টা করা হচ্ছে, তাতে করে তারা যাতে নিজেদের অবস্থান বেটার করতে পারে। মুনাফিকদের মধ্যে আচরণ তাই। বদরের যুদ্ধে যখন আহ্বান জানানো হলো, তখন তারা বলার চেষ্টা করলো না, যেটা আপনি বললেন না আল্লাহ বলছেন, আমাদের কাছে ক্লিয়ারিফাই, আপনি বললে আমরা মানতে বাধ্য না, কিন্তু আল্লাহ বললে আমরা মানব, কোরআনের আয়াত দেখান। যে আচরণটা মুনাফিকরা করছে, ঠিক একইভাবে আহলুল কিতাবের লোকজনও কিন্তু একই আচরণ করছে। তাহলে সেই জিনিসটাও কিন্তু এখানে ইন্টারেস্টিং ওয়েতে ক্যাপচার করা হয়েছে, ওভারঅল জায়গায় একটা বিষয়। সেটা হচ্ছিল ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। এই গ্রুপের কথা বর্ণনা করে আল্লাহ প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলেন এবং এটা দিয়ে কনক্লুড করলেন এই আলোচনাটা। ইন্টারেস্টিং হচ্ছে এখানে এই আলোচনাটা কনক্লুড করার পরে যে পরের আয়াতটা দিয়ে যেখানে ফিনিশিং দিলেন, সেই আয়াতটা ইন্টারেস্টিং। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকানা হচ্ছিল কার? আল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কি ক্ষমতাবান। আমরা সিম্পল এই দুইটা ইমানিয়াতের আয়াত আপনারা অনেক জায়গা পাবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওরা অনেক ধরনের প্রচেষ্টা চালাচ্ছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার চেষ্টা করছে, তারা কিতাবকে পরিবর্তন করার চেষ্টা করতেছে, করে নিজেকে রাইচুয়াস প্রমাণ করার প্রচার করতেছে, অনেক সমস্ত নেগেটিভ অ্যাটিটিউডগুলো তারা করার চেষ্টা করতেছে। সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশ জমিনের মূর্খ হচ্ছে, যত কিছু করুক না কেন আল্লাহর গ্রিপের বাইরে কেউ যেতে পারবে না। সেটা হচ্ছে ইমানদারদেরকে আল্লাহ ইন্সপায়ার করতেছেন যে যাই কিছু তারা করুক, যত ষড়যন্ত্র তারা করুক, আল্লাহর হুকুমের বাইরে কেউ যেতে পারবে না। এবং ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আল্লাহর সমস্ত ক্ষমতা বিদ্যমান আছে। কেন আমরা যখন অত্যাচার করে কেউ যখন সীমা লঙ্ঘন করে, তাদের অত্যাচারে আমরা ধৈর্যহারা হয়ে পড়ি। তারা যখন সীমা লঙ্ঘন করে আমরা মনে করি তাকে বেশি ক্ষমতাশীল। সে যখন লাইন ক্রস করতে থাকে, এভাবে রিলিজিয়াস লোকজন যখন লাইন ক্রস করতে থাকে, করাপশন করতে থাকে, তখন আমরা অসহায় মনে করি নিজেদেরকে। আল্লাহ সেই ইমানদারদেরকে এই টোটাল আলোচনা যা করা হলো উহুদের যুদ্ধে পোস্ট ব্যাটেল কমেন্ট্রিতে অনেক কিছু আলোচনা হয়েছে। তো সেই আলোচনা করার পর আল্লাহ এই কথাটা আবার স্মরণ করে দিচ্ছেন যে মুলক আল্লাহর হাতে, অতএব আল্লাহর সাথে যদি তার কিতাবের মাধ্যমে মানুষ সম্পর্কিত হয়, তার ভয়ের কোনো কারণ নেই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। কিন্তু এই অ্যাটিটিউডগুলো আল্লাহ এক্সপোজ করছেন যাতে এই অ্যাটিটিউড আমাদের মধ্যে না আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে না আমি আরেকজনকে সমালোচনা করছি এইভাবে কি নিজের মধ্যে যাতে সেটা না থাকে। এটা হচ্ছে একটা মানে ইন্টারেস্টিং স্পিরিট যেটা আমাদের, কেন আমরা আরেকজনকে সমালোচনা করি আরেকজনের কি নিচে নামানোর জন্য না। আরেকজনের মধ্যে যদি ভুল দেখে থাকি তাহলে সেটা আমার মধ্যে আছে কিনা সেই জিনিসটা আগে জাজ করতে হবে, সেটা জাজ করে সংশোধন করতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, সব কিছু আল্লাহর কন্ট্রোলে আছে। আল্লাহর সাথে যদি যোগাযোগ যথাযথভাবে থাকে, আপনার আমার ভয় পাওয়ার কোনো কিছু নেই।
সেই কনসেপ্টগুলো বারবার আসছে। তো এইভাবেই বেসিক্যালি বলতে পারেন এই সেকশনটা এখানে কনক্লুড হচ্ছে। আমরা আগামী ক্লাস থেকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাব। তো তার আগে আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন সূরা আলী ইমরানের এইখানে যখন এই টোটাল বর্ণনার পরে এভাবে এটা শেষ হলো। আপনার সূরা বাকারায় যদি দেখেন, সূরা বাকারাও শেষ হয়েছে কিন্তু আপনার 1-84 অনেক আলোচনার পরে 284-তে কনক্লুড হলো। 285-286 হচ্ছিল এটার কি আমানার রসুল আলাদা দুইটা আয়াত, স্পেশাল দুইটা আয়াত, যেটার মধ্যে দোয়া আছে, ইমানের কথা বলা আছে, গুরুত্বপূর্ণ একটা সেকশন। তো সেখানেও যদি আপনি দেখেন 284 যদি আপনি দেখেন, বলা হচ্ছে লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। আর আমরা আজকে এখানে কি বললাম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একই রকম বাক্য। তারপরে 1-284-এর শেষের বাক্যটা ছিল ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এখানেও শেষ বাক্যটা হচ্ছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মাঝখানে সূরা বাকারা একটু বেশি কথা লেখা আছে, সেখানে বলা হচ্ছে ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা যা কিছু গোপন করো, যা কিছু প্রকাশ করো, এগুলোকে আল্লাহ প্রকাশ করে কি করবে, তোমাদের হিসাব নেবে। ফা ইয়াকফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি তারপর যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে আযাব দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এই যে দুইটা স্টেটমেন্ট, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এগুলো হচ্ছে ঈমানিয়াতের এমন একটা স্টেটমেন্ট, সর্ব অবস্থায় সেটা কি থাকতে হবে, আমাদের অন্তরের মধ্যে জাগ্রত থাকতে হবে। আল্লাহর ক্ষমতার ব্যাপারে কোনোভাবে কি করা যাবে না, মানে লোয়ার বা লেসার কোনো কিছু চিন্তা করা যাবে না। আপনি একটা কিছু দোয়া করছেন, সেটা কবুল হবে, সেটা কবুলের ক্যাপাসিটি কার আছে, আল্লাহর আছে। অর্থাৎ আমি দোয়া করে কোনো সন্দেহের মধ্যে থাকার কোনো সুযোগ নেই। চাইছি, আল্লাহ অবশ্যই সেটা খুব সম্ভব, এবং আল্লাহ যদি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন তাহলেই সেটা আল্লাহ আমাকে দিবেন। সেই ডিসক্রিপশনও আল্লাহর হাতে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। তো আমরা নেক্সট ক্লাসের শুরুটা আজকের শেষ থেকে শুরু করে দিচ্ছি। যে আলোচনাটা আমরা করছিলাম সেখানে দেখছিলাম যে ওয়ালা তাহসাবান্না ওয়ালা ইয়াহসাবান্না ওয়ালা ইয়াহসাবান্না ওয়ালা তাহসাবান্না, তারা যাতে কোনোভাবে মনে না করে, তুমি যাতে কোনোভাবে মনে না করো। দ্যাট মিনস রং ওয়ে অফ থিঙ্কিং প্রসেস আমাদের অন্তরের মধ্যে চলে, ঠিক আছে? যার ফলে আমরা কি হয়ে যাচ্ছি, বিচ্যুত হয়ে যাচ্ছি, আল্লাহর সাথে যথাযথভাবে কানেক্টেড হতে পারছি না। আমরা আল্লাহর রাস্তায় নিহত হওয়ার ব্যাপারে কি করছি না, আগ্রহী হচ্ছে না, আমরা দূরে সরে যাচ্ছি, নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছি, অথচ সেটার মধ্যে সবচেয়ে বড় কল্যাণ আছে, ঠিক আছে? আমরা যারা কুফর করে তারা মনে করতেছে তারা কমফোর্ট জোনে আছে, আসলে তারা কোনোভাবে কমফোর্ট জোনে নাই। যারা বখিল, যারা কৃপণতা করে, তারা মনে করতেছে কি তারা সম্পদ জমা করে নিশ্চয় কল্যাণ কিছু অর্জন করতেছে। আল্লাহ বলছে কল্যাণ করে কিছু নাই, যা জমা করবা সেগুলো সব পেঁচায় ধরবে কিয়ামতের দিন, আর এগুলো সব তো আমার কাছে ফেরত আসবে, তোমার কাছে কিছুই যাবে না, তাই না? তাহলে সেই যে ভুল ধারণা, সেই জন্য আমরা বকিলতা করে আমরা কি করতেছি, আমরা আল্লাহর রাস্তা দান করছি না। ঠিক একইভাবে এখানে আজকে যে আয়াতটা আমরা পড়লাম সেখানে বলছে যে তারা যেটা মনে করছে, যা করছে সেটাতে তারা খুব আনন্দিত, কমফোর্ট জোনে তারা আছে। এমনকি এতটুকু কমফোর্ট জোনে যেটা করে নাই সেটাতে তারা প্রশংসিত হতে চায়। তাহলে কমফোর্ট জোনে রিলিজিয়াস পিপল থেকে কোনোভাবে মনে করতে পারবে না যে তারা আযাব থেকে নিজেকে বাঁচাতে পারছে, মাফাজাতিম মিনাল আযাব, কোনোভাবে তারা কঠিন আযাব। তাহলে এই যে রং থিঙ্কিং প্রসেসের মাধ্যমে কি আল্লাহ থেকে ডিস্টেন্স তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টের বিপরীত কনসেপ্ট আল্লাহ 190 থেকে আলোচনা করবেন। এমন একটা গ্রুপের কথা আলোচনা করবেন রাইট থিঙ্কিং প্রসেসের জন্য কোনো কিতাব ছাড়াই তারা আল্লাহর খোঁজ পাইছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিল উলিল আলবাব, আকাশ জমিনের সৃষ্টিতে রাত্রি দিবনের আবর্তনে অবশ্যই আয়াত রয়েছে উলুল আলবাবের জন্য। এবং আল্লাযিনা ইয়াজকুরুনা লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে,
ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। দেখবেন দ্যাট ইজ দ্য রাইট থিঙ্কিং প্রসেস। থিঙ্কিং প্রসেসটা যদি ঠিক থাকে, তার মানসিকতা যদি ঠিক থাকে, সে চিন্তা করতে করতে কি আল্লাহকে অটোমেটিকলি সে পেয়ে যাবে। সেই বর্ণনাটাই অসাধারণ বর্ণনাটা হচ্ছে সূরা আলে ইমরানের 190 থেকে 195 নম্বর আয়াতের মধ্যে লিপিবদ্ধ আছে। এটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড আছে। এটা যখন নাজিল হচ্ছিল তখন কি পরিস্থিতি হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি কান্না করছেন, অন্য কোনো জায়গায় এরকমভাবে কান্নার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়া যায় না। সে বর্ণনাটা আছে। পাশাপাশি এই যে যাত্রাটা, ইট ইজ এ জার্নি, যে একজন মুসলিম হওয়ার যে প্রকৃত জার্নি, যেভাবে সে মুসলিম হয়, সেটার বর্ণনা এখানে আছে। শুধুমাত্র রাইট থিঙ্কিং প্রসেস। আল্লাহ এতক্ষণ বর্ণনা করলেন, তোমরা এটা চিন্তা করো না, এটা চিন্তা করো না, এটা চিন্তা করো না, এটা চিন্তা করো না, এভাবে চিন্তা করো না। কীভাবে চিন্তা করো? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। সেখানে আয়াত আছে, ঠিক আছে? সৃষ্টি নিয়ে চিন্তা করলে সৃষ্টি নিয়ে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, আল্লাহর কিতাব নিয়ে পড়াশোনা করতে হবে। দুইটার ব্লেন্ডিং লাগবে, আলাদা করে ফেললে হবে না। আমাদের মধ্যে একটা গ্রুপ কি করতেছে, সারাদিন না বুঝে আল্লাহর কিতাব পড়তেছে, আর যতটুকু বুঝার চেষ্টা করতেছে আল্লাহর সৃষ্টির জ্ঞানকে কি করতেছে? ইগনোর করতেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশ্যোলজি, যাই কিছু আমি পড়তেছি না কেন, সেগুলো কিসের জ্ঞান? আল্লাহর সৃষ্টির জ্ঞান। আল্লাহ সৃষ্টি করছে, এখন আমরা চিন্তা করতেছি যে মানুষের সাইকোলজিটা কী, মানুষের পার্সোনালিটিটা কী, মানুষের সমাজটা কী, সমাজ ব্যবস্থাটা কী, মানুষ রাজনীতি করে, রাজনৈতিক বিষয়গুলো কী। একটা জিনিস আল্লাহ সৃষ্টি করছে, একটা লোহার ভিতরে কি আছে, তামার মধ্যে কি আছে, লোহা আর তামা মিলাইলে কি হয়, তো সবই তো আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা। তো সেই সৃষ্টি নিয়ে অনেকে পড়াশোনা করছে, ওইটা নিয়ে মত্ত হয়ে বলছি, আল্লাহর কিতাব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আর যারা আল্লাহর কিতাব নিয়ে ধারণা করতে চাচ্ছেন, পড়তে চাচ্ছেন, তারা যেহেতু সৃষ্টির কোনো জ্ঞান নাই, তারা এটাকে রিলেট করতে পারতেছেন না। অতএব আল্লাহর দুইটা বই আছে, একটা হচ্ছে কিতাবুল খলক, আর একটা হচ্ছে কিতাবুল ওহি। আল্লাহর সৃষ্টির কিতাব, আর একটা হচ্ছে আল্লাহর রেভিলেশনের কিতাব। কোরআন মজিদ হচ্ছে আল্লাহর রেভিলেশনের কিতাব। দুইটাকে একসাথে আপনাকে আমাকে স্টাডি করতে হবে, দুইটাকে একসাথে চিন্তা করে ব্লেন্ডিংয়ের কথা বলা হচ্ছে। এটা যারা করতে পারবে তারা রাইট থিঙ্কিং প্রসেসে আল্লাহকে চিনে ফেলবে। এবং সেই জার্নিটাই বেসিক্যালি 190 থেকে শুরু হচ্ছে। আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, একটু সময় নেব, আমরা আস্তে আস্তে যাব, যাতে 190 to 195 এইটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা হয়তোবা 2 থেকে 3টা ক্লাস এটার পিছনে আমরা দেব, তারপরে আমাদের অংশটুকু হয়তোবা 2টা ক্লাসে শেষ হয়ে যাবে। তো আমরা নেক্সট 5টা ক্লাসে আশা করি আমাদের সূরা আলে ইমরানের এই দীর্ঘ আলোচনা আমরা কনক্লুড করতে পারবো। তো সেই সময় পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে থাকেন, এবং আমরা যতটুকু পড়ছি সেটা আপনারা রিসাইট করেন, সেটা পড়েন, দেখবেন তাহলে কি এটার সাথে সম্পৃক্ততা আমাদের বাড়তেছে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।